everyone, this is Mapu Shikdar and welcome back to another new video. এটা হর্নেট 2.0 আর আজকের ভিডিওতে আমি আপনাদের হর্নেট 2.0 সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথমে ইঞ্জিন সেগমেন্ট নিয়ে কথা বলি। এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক অয়েল কুল একটি ইঞ্জিন, পিজিএমএফআই একটি ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.2 বিএসপি এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করে 15.2 Nm। এটা মোটামুটি একটি পাওয়ারফুল ইঞ্জিন কমিউটার সেগমেন্টের মধ্যে। সেকেন্ড হচ্ছে এটার মিটার কনসোল। এটা যে মিটার কনসোলটি আছে এটা সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার কনসোল, আর এই মিটার কনসোল থেকে আপনারা মোটামুটি সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন এবং লুকসটাও অনেক সুন্দর। এটাতে স্পিডোমিটার, ওডোমিটার, ডাবল ট্রিপ মিটার, ফুয়েল গ্যাস ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড কাট অফ ইন্ডিকেটর, এবিএস সেন্সর, নিউট্রাল ইন্ডিকেটর এবং হাই বিম, লো বিম, পাস সিগন্যাল, যেটা এজেটিস সব মিটারেই থাকে, এটা আপনারা পেয়ে যাবেন। এই মিটারটা সম্পূর্ণ ডিজিটাল একটি মিটার কনসোল। আর সামনে যে হেডলাইটটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ এলইডি একটি হেডলাইট, হাই বিম লো বিম দুইটাই এলইডি হেডলাইট। বাট দুঃখের বিষয় হচ্ছে এই হেডলাইট থেকে টোটালি বাজে একটা আলো প্রডিউস করে, যেটা দিয়ে আপনারা বাইক রাইড করতে পারবেন না। মাস্ট বি ফগ লাইট ইনস্টলেশন করতে হবে। এটাতে যেই বাড়তি ফিচার অ্যাডজাস্ট করা হয়েছে এটা হচ্ছে বাড়তি ফিচারগুলোর মধ্যে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে। সাইড স্ট্যান্ড নামানো অবস্থায় গাড়ি রানিংয়ে বন্ধ হয়ে যায়, একটু দেখাচ্ছি, বন্ধ হয়ে গেছে। সাইড স্ট্যান্ড নামানোর সাথে সাথে বাইক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর ইউজ করা হয়েছে। এটাতে প্রিমিয়াম যেই বাড়তি অ্যাডভান্স ট্রেসটা ইউজ করা হয়েছে যেটা হুন্ডা বাইকে ছিল না, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ ইউজ করা হয়েছে। গতানুগতিক 5 হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে এবং অ্যাক্সেলারেটর কেবলটা ডাবল দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কুইক থ্রটল বলা হয়। কুইক থ্রটলটা ডাবল দেওয়া হয়েছে। আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হয়েছে। আপসাইড ডাউন সাসপেনশনের সাথে সাথে এটার মধ্যে ইউজ করা হয়েছে সামনের চাকায় 110 সেকশনের একটি এমআরএফ ব্র্যান্ডের টায়ার, যেটা 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের উপর প্লেসড করা হয়েছে। পেছনের চাকা 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের উপরে 140-70-17 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে গাড়ির ব্রেকিং পারফরমেন্সটা অনেক স্মুথ পাওয়া যায়। আর ইউজ করা হয়েছে এটা হচ্ছে 220 mm এর, যার কারণে ব্রেকিং কনফিডেন্সটা আরো ভালো পাওয়া যায়। নিশিন ব্র্যান্ডের ক্যালিপার ইউজ করা হয়েছে এটার মধ্যে। নিশিন ব্র্যান্ডের ক্যালিপার ইউজ করার কারণে ব্রেকিং বাইকটা আরো বেশি স্মুথ পাওয়া যায়। পিছনের চাকায় 120 সেকশনের একটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং যেটা সম্পূর্ণ ডিস্ক ব্রেক, যার কারণে অনেক সময় অনেক স্পিডে জোরে ব্রেক ধরলে পিছনের চাকা স্কিড করার পসিবিলিটি থাকে। ওভারঅল বিল্ড কোয়ালিটি এবং লুকসের কথা যদি বলি, এই প্রাইস সেগমেন্টে এই বাইকটা মোটামুটি পারফেক্ট একটি ডিল, বেস্ট এবং পারফেক্ট একটি ডিল। এটার যে লুকস, ডিজাইন, এক কথায় অসাধারণ। এই বাইকটা 4টা কালারে মার্কেটে পাওয়া যায়। এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার, আরেকটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, আরেকটা হচ্ছে ম্যাট ব্লু কালার এবং ম্যাট রেড কালার। এই 4টা ভেরিয়েন্টে এই বাইকটা, কালার ভেরিয়েন্টে এই বাইকটা মার্কেটে অ্যাভেলেবেল আছে, যেটার প্রাইস রাখা হয়েছে 2,89,000 টাকা। এই প্রাইস সেগমেন্টে মোটামুটি বেস্ট একটা ডিল বলতে পারেন আপনারা।
এই বাইকটা অনেকের কাছে লুকস ভালো না লাগলেও আমার পার্সোনালি এই বাইকটার লুক ভালো লাগে। আর এই বাইকটার যে ইনিশিয়াল রেসপন্স সেটাও অনেক ভালো। আমি আপনাদের একটু স্পিড টেস্ট করে দেখাবো এটা আসলে যে কত দ্রুত 0 to 60 এবং 0 to 100 উঠে যায়। আসলে রাস্তাটা একটু বিজি রাস্তা, যার 2 গিয়ারে 60, 3 গিয়ারে 75। এই স্পিডটা আসলে ফাঁকা রাস্তায় ট্রাই করলে আরো স্মুথলি উঠে। এটার ইনিশিয়াল রেসপন্সটা খুব খুব বেটার। 0 to 100 পর্যন্ত একদম সুপার পাওয়ার সাপ্লাই করে, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। 0 to 100 পর্যন্তই আমাদের সবচেয়ে বেশি ইউজ করতে হয়, আর এটা একদম সুপার পাওয়ার সাপ্লাই করে এই সময়টাতে। আর ইঞ্জিনের যে পাওয়ার প্রডিউসের স্কিল এক কথায় টপ নচ। এই সেগমেন্টে যে বাইকগুলো আছে অ্যাপাচি RTR 4V, ইয়ামাহা FZS, সুজুকি জিক্সার, এই ক্যাটাগরির বাইকগুলো থেকে বেস্ট পারফরমেন্স সাপ্লাই করে আমি বলতে পারি। যদিও ওইগুলো হচ্ছে 160-50 সেগমেন্টের বাইক, আর এটা হচ্ছে 185 সিসির একটি বাইক। সো ওভারঅল সব মিলিয়ে এক কথায় একটা বেস্ট ডিল বলতে পারেন এই হুন্ডা হর্নেট 2.0 কে। আর সামনের যে আপসাইড ডাউন সাসপেনশন, এই আপসাইড ডাউন সাসপেনশনটা পাকা রাস্তায়, ভালো রাস্তায় একদম স্টেবল এবং বেস্ট একটি পারফরমেন্স দেয়, কিন্তু এটা ভাঙাচোরা রাস্তায় গেলে একটু স্ট্রাগল করে। জানি না আসলে হয়তোবা এই বাইকটা আরেকটু রান করার পরে বা আরও কিছুদিন চালানোর পরে হয়তো ঠিক হয়ে যাবে, বাট আপাতত এটা এই কন্ডিশন আছে। তবে যতই দিন যাচ্ছে গাড়ির স্মুথনেস এবং কমফোর্ট আরও বেশি বাড়তেছে। সো আপনারা চাইলে এই বাইকটা নিতে পারেন। এই ভিডিওটা এখানে শেষ করছি। দ্যাটস ইট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।